এই লাইনটা খুলে দাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أكرم الرسول أكرم الدين من الله প্রেমের বাবা আমাদের উপকার আমাদের সরকার একমাত্র সম্ভব একমাত্র আশ্রয় এই কদমটুকু ভগবান সম্ভব কাজা পরিবারের সকল সদস্য এবং সদস্যদের প্রতি আমার মহত্ব শ্রদ্ধা ভালোবাসে আপনাদের সদস্যকে নিবেদন করছি। প্রাণের ভাই বোনেরা আমার আপনাদের সকল পরিষেবা জানানোর মাঝে একটা অর্জন রক্ষিত হোক যেমন নিজের আমি রক্ষিত হোক আল্লাহ তাআলার অপার রহমত আপনাকে দিয়ে পরিচিত হতে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সেই বেদনা বিভোগ দিন যে দিনে যার নজর করে যাচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু হতে ধোঁকা দিয়ে তা বলা বাজারে নিয়ে দুনিয়াদার নবী এবং নকশা মারা তাস নকশা মারা যা অপবিত্র জগৎ এই জগতের পাগল 100 মুনাফিক এই দিন মুসলিম নামধারী তারা দয়াল নবী আহলে বাইতকে টুকরা টুকরা করছিল, রক্তরঞ্জিত করছিল কারবালার ময়দান। শহর শাহজাহান সাহেব দয়াল নবীর কলিজার টুকরা নাতি তিনি যে ছিলেন পরিবার পরিজন নিয়ে কোনো সঙ্গে সামন্ত দান নয়, তাকে 22,000 মতান্তরে 30,000 সৈন্যকে ঘেরাও করে ভারত নদীর পানি বন্ধ করে দিয়ে পানির এখানে কষ্ট দিয়ে হত্যা করছে। তারপরে তলোয়ারের আঘাতে টুকরা টুকরা করছে। শুধু তাই নয়, তেনার পবিত্র দেহ থেকে তেনার মস্তক মুবারকটা বিচ্ছিন্ন করছে, বর্ষা ফলকে তুলে নিয়ে উল্লাস করছে এবং তেনার পবিত্র শরীর মুবারক ঘোড়ার সাহায্যে ক্ষতবিক্ষত করছে, মরহমের মাটির সাথে পিষ্ট করছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিবরিল আলাইহিস সালাম কাফনের কাপড় এনে দিয়েছিলেন দয়াল নবীর কাছে। দয়াল নবী ছিঁড়ে ছিঁড়ে আহলে বাইতের সবাইকে একটু কয়েকটু করে দিয়েছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু দিয়েছিলেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দিতে পারলেন। বলছিলেন আমার নাতির ভাগ্যে যা লেখা আছে তা অত্যন্ত হৃদয়বিদারক এবং তার তো হবে না, তার তো কাপড়ের কাপড় পরানোর সুযোগ থাকবে না। তা তিনি জানতেন আল্লাহর তরফ থেকে আল্লাহ তাআলা আল্লাহ বন্ধুদেরকে সব কিছু জানায় না, সেই জন্য আল্লাহর তরফ থেকে তেনারা গায়েবের খবর রাখেন। যাই হোক 1400 বছর পার হয়েছে, 1450 বছর এই সময়টা শুধুমাত্র রাসূলের ইসলামের দুয়ার বরকত এবং তার থেকে আমরা ঠিক আছি, নাহলে আল্লাহ তাআলা আমাদের সাথে মাটির সাথে মিশে ফেলবে। যে অপকর্ম দুনিয়া লাভের জন্য আল্লাহ মাটির সাথে মিশাই ফেলতে আজকে আমরা যে ইজ্জত হইতেছে তাম দুনিয়াতে, মুসলমানদের অস্তিত্ব নয়, মুসলমানদের বিপদ, মুসলমানদেরকে হত্যা করতেছে বিনা বিচারে এবং পাখির মতো মারতেছে, অত্যন্ত হৃদয় বিদারক। এটা হতে পারে না, এইভাবে অনবিক অত্যাচার দুনিয়াতে চলতে পারে না। আসলে সত্যি বিনা সবের শক্ত শক্তির বিকাশ ঘটবে আল্লাহর কুদরতে, এবং সেই কুদরত নাই আসবে আমার কেবলাজনের পাশ বেরোবে কিনা তার হাতের উপর দিয়ে দুনিয়ার উপর কাজ। এবার আল্লাহ তাআলা দয়া করে আমাকে জানাইছেন সফল হয়েছে। নিকটবর্তীতেও একটা স্বপ্ন আমাকে জানাইছে যে সেই মহাসত্যের যুগ সামনে নিকটবর্তী। তাই আমার প্রাণের ভাইয়েরা, আমার বোন পর্দার আড়াল আমার বোনেরা, আপনারা সত্য তরিকার উপরে দাখিল থাকবেন, কায়েম মোকাম থাকবেন। সেই সত্য তরিকা আমার বললাম যা শিক্ষা দিচ্ছে তোমার জীবন আদর্শ পরিবার করেছে জীবন আদর্শ, সেই আদর্শ পবিত্র আদর্শ এবং মুখে হাসি মুখে প্রেম ভরা মন, মানুষ হইতে হবে আনন্দ। আমরা মানুষ জন্মগ্রহণ করতে নিকৃষ্ট সকাল আমাদের শোভা পায় না,
আমাদেরকে প্রেমময় হইতে হবে, উদার হইতে হবে, ক্ষমাশীল হইতে হবে। আল্লাহ তাআলা করেন সূরা বাকারায়, আমার রঙের রঙিন হও। তাল্লাহ তাআলার রং দেখেন তাম দুনিয়াতে আল্লাহ করছেন বিশ্বব্রহ্মাণ্ড। সেখানে ক্ষমা, শাসন সবকিছুই আছে, ক্ষমা আছে, শাসন আছে, এবং সবাইকেই আল্লাহ তাআলা হেফাজত করতেছেন, সমস্ত সৃষ্টিকে হেফাজত করতেছেন। আমাদের মতো আল্লাহ তাআলা ক্রুদ্ধ হন না, আমাদের মতো আল্লাহ তাআলা নিষ্ঠুর হন না। আল্লাহ তাআলা আমাদের অনন্ত রহমতময়, গফুরুর রহিম, রহমানুর রহিম। আল্লাহ রহমত হয়তো নিরাশ করতে নিষেধ করছে, আল্লাহ তাআলা কোন সুযোগ করছে যে আমার রহমত থেকে নিরাশ হই না। আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া কবিরা গুনাহ। তা আল্লাহ রহমতের কানগুলা ধৈরা আপনারা তার বন্ধুর চরণে ধৈরা এই যে সারা রাত্রি গুণাগুলি করলেন, গুণাগুলি লাগাইলেন, সেই মনে হয় যে আপনাদের দিকে তাকাইলে, তাবুর দিকে তাকাইলে তার বলা কথা মনে হয়। সেই খেয়ালের সাথে আত্মার সম্পর্ক ব্যবহার কাজগুলো হয়ে আপনাদের ছেলে এসে পড়তেছে, এটাকে জানেন কাজগুলির সেই মহব্বত এসে আপনাদের স্পর্শ করতেছে, দয়াল নবী খুশি হইতেছেন, আল্লাহ রহমতের দরজা খুলতেছে। এটাই হল পথ, এটাই তরিকা। তারা হইলে রসুল্লাহ মহব্বত ছাড়া নামাজি হইলেও কাজ হবে না। রসুল্লাহ মহব্বতের নামাজের উপরে নামাজ আদায় করতে হবে, সেই নামাজ আল্লাহ তাআলা কবুল করবে। আর রসুল্লাহ হালিবাতের সাথে দুশ্মনী রেখে যদি আমি নামাজ করি, আল্লাহ তাআলা লানত এটা করতে পারে, আল্লাহ লানত করতে পারে। তাই আশিকে রসুল হইতে হবে, এসে রসুল। এইটাই আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন, তেনার কদমে গাইখা আপনাদেরকে শিক্ষা দিচ্ছেন। কত দুঃখ কষ্ট করছেন সারা জীবন, কত না খেয়ে রয়েছেন, কতদিন উপবাস থাকছেন, আপনাদেরকে না খাওয়া একটা প্রধান খান নাই, ঘুমাইতে পারেন নাই, 1 ঘন্টা বিশ্রাম নিচ্ছেন, উঠে গেছেন, শেষ পত্রে ডাকছেন বাবা সকল করে উঠো, নদী ফুল ডাকছে, মনে হয় বাসের গুলো আমরা ঘুমাইছি, আমাদের চিন্তা ছিল না। নদীকে যখন পূর্ণ গেলেন, মনে হলো মহাসমুদ্র আমরা ধরে গেলাম, মনে হলো রাস্তায় যখন ভেঙে পড়লো, মনে হলো প্রচন্ড বজ্রপাত আমাদের বক্ষকে বিদীর্ণ করে দিল। তারপরে আমার খাওয়া জাগ্রত নিজের দেহ আল্লাহ দান করছেন, সেই দেহ নিয়ে আল্লাহ তাআলার দরবারে আমাদের কাছে বিরাজ করতেছেন। এটা আল্লাহর কুদরত, তিনি আল্লাহদেরকে এই এই মাকাম আল্লাহ দান করেন। এই দরজার সর্বোচ্চ মাকামে আছেন এবং তিনার কাছেই আছেন আমার খাওয়া। এত বড় দরজার উনি জগতে আসেন আমার দয়াল নবী রসুলের এই রেসালাতের দরজাকে আল্লাহ আসেন। এখান থেকেই প্রকৃত ইসলামের পুনর্জাগরণ হবে এবং ইনসাফ কায়েম হবে, বিশ্ব শান্তি কায়েম হবে, ইসলামের শাশ্বত মহানের আলোকে বিরাজিত হবে। তাম দুনিয়ার মানুষ একটিমাত্র ধর্ম থাকবে, সেটা হল দ্বীন ইসলাম, দ্বীন মুহাম্মদী। একটাই ধর্ম থাকবে, আমার দয়াল নবীর ধর্ম। কিন্তু সেই ধর্ম যেন অধর্মের তালিকায় পরিচিত না হয়, সেজন্য আমার কবলান আসছেন পরিশ্রম করার জন্য। আল্লাহ শক্তি নিয়ে, আল্লাহ তাআলার অনুমোদনে, দয়াল নবীর সুপারিশে, দাদা হযরত কবলান হুজুরের মাধ্যমে আমার খাবার আসলেন এবং তিনি সেই পথ পরিষ্কার করে পেয়ে গেছেন। আল্লাহ বাবারে শুধু যারা আমাদের কাছে আছে, আমরা দেখি না, পর্দার ওই পাশে আছেন, আল্লাহ তাআলা কুরিয়াতে আছেন, আল্লাহর পূর্ব আল্লাহ তাআলা সান্নিধ্যে আছেন এবং আমাদের দিকেও খেয়াল করতেছেন, আমাদেরকেও দেখতেছেন। ওই দরজা থেকে, ওই মাকাম থেকে দেখা যায় তরিকতপন্থী যারা সাধনা যারা করে, যাদের কালবি হাসিল হয়ে গেছে, যাদের আত্মার চোখ খুলে গেছে, তারা দেখতে পাবে। এমনকি কাশফুল কুবুর যাদের খোলা, তারা কবরের হালাত দেখতে পাবে, কবর জগতে কারা কি হালাতে আছে দেখতে পারে। তাই সেই মহান বান্ধবের কদমে আপনারা সারা রাতে কষ্ট করলেন, দূর দূরান্ত থেকে আসছেন,
আমি আপনাদেরকে আসতে বলছিলাম, আহ্বান করছিলাম, সেই আহ্বানে আপনারা ছুটে আসছেন। অবশ্যই আল্লাহ পাক আপনাদের মনের নেক মাথা আমার গ্রহণ করে কবুল করবেন।